প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা PicsArt অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করবেন। অনেকে আছে থাম্বনেল তৈরি করার জন্য বাংলা ফন্ট অ্যাড করতে চায়, তো বাংলা লিখতে চায়, ফন্টগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু অনেকে জানে না। তো আজকে আমি এই PicsArt অ্যাপসে কিভাবে আপনাদের পছন্দের বাংলা ফন্টগুলো অ্যাড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাদের PicsArt অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন একটা ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেটা ক্রোম ব্রাউজার হোক আর যে কোনো ব্রাউজার হোক। তারপর উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন লিপিগড় ফ্রি ফন্ট। লিপিগড়ের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে, সেটা এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে যেখান থেকে আপনারা যে ফন্টগুলো ডাউনলোড করতে চান সব ফন্ট কিন্তু এখানে দেখতে পারবেন। আপনার যে ফন্টটি পছন্দ হয় সেটা আমরা ডাউনলোড করতে পারেন। দেন এই ফন্টটা ডাউনলোড করবো, তো এখান থেকে ডাউনলোডের যে অপশনটা, জাস্ট এই ডাউনলোডটা ক্লিক করে দেবেন। করার পর স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন, আসার পরে যেখান থেকে ফন্টের বিবরণ কিন্তু দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে। আর এই ফন্টটিকে আপনি সব রকম ব্যক্তিগত ও ব্যবসায়িক ডিজাইনের ব্যবহার করতে পারবেন, কিন্তু ফন্টটির ফাইল অন্য কোনো ওয়েবসাইট বা ক্লাউড স্টোরেজ, সামাজিক যোগাযোগের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনোভাবে বিতরণ করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে রেখে দিচ্ছি, এগুলো পড়ে নেবেন। জাস্ট এখান থেকে আবার ডাউনলোডের অপশন চলে আসবে, এখানে আবার ডাউনলোড করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে যেখান থেকে একটা টিকমার্ক দিয়ে দেবেন। আমি উপরত সব বিষয়গুলো আমি করেছি, জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট আবার ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব, তারপরে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর গিয়ে উপর দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ZRCbar। এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর আপনি যে ফাইলটিকে যেখানে ডাউনলোড করছেন সেই ডাউনলোড সেকশনটি খুঁজে বের করবেন। এই যে ডাউনলোডের ফোল্ডার, আমি জাস্ট ডাউনলোডে এটা ক্লিক করে দেবো। দেন ডাউনলোডে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি, যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু আমার এখানে চলে আসছে। জাস্ট এই ফন্টের পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাই অল ফাইল ক্লিক করে জাস্ট এখানে রিপ্লেসে ক্লিক করে দেবেন। এরকম যদি অপশন চলে আসে, বা নিচেরটা আছে, নিচেরটাও আপনি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা অ্যাপ্লাই অল ফাইল ক্লিক করে জাস্ট রিপ্লেসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে চলে যাবেন আপনার যে PicsArt অ্যাপসটি আছে সেই PicsArt অ্যাপসে চলে যাবেন। তো আমি এখান থেকে PicsArt অ্যাপসটিকে ওপেন করে দিলাম। অ্যাপসটি ওপেন করার পরে নিচের দিকে একটা প্লাসের আইকন পাবেন, জাস্ট এই প্লাসের আইকনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে দেবো, একটা টেক্সট লিখতে হবে। ফর এক্সাম্পল এখান থেকে আমি এটা টেক্সট প্রথমে আমি লিখবো, আমি তোমাকে ভালোবাসি। তারপর উপর দিকে টিক মার্কে ক্লিক করে টেক্সটটাকে আমি এখান থেকে এই অ্যাপসে আমি অ্যাড করে নিলাম। এখান থেকে কিন্তু যেই ফন্টগুলো আপনার নিচে দিয়ে দেখতে পারবেন এগুলো কিন্তু সব ইংরেজি ফন্ট। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু বাংলা ফন্ট আসেনি, তার জন্য বাংলা ফন্ট আনার জন্য এখান থেকে সি অল একটা ক্লিক করে দেবেন। সিএলে ক্লিক করার পর এখান থেকে যেগুলো আছে সবগুলো ইংলিশ ফন্ট। নিচের দিকে একটা অপশন পাবেন মাই ফন্ট, এই মাই ফন্টে এটা ক্লিক করে দেবেন। মাই ফন্টে ক্লিক করার পরে এই যেখানে আমি কয়েকটা বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি, উপরের দিকে আপনারা পাবেন অ্যাড ফন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে অ্যাড ফন্ট, এখানে আবার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ZRCbar এই যে ফাইলটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পর আবার সেমভাবে আপনারা এখান থেকে চলে যাবেন ডাউনলোডের সেকশনে, এই যে ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে ANSIB1 জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এটা কিন্তু আমরা আর্কিভ হেয়ার করেছি। তারপর এখান থেকে আপনারা এই ফাইলের পাটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার কিন্তু এই ফন্টটি এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, চাইলে আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করে আরও যে ফন্টগুলো ইনস্টল বা ডাউনলোড করে আরসিভ ফাইল করেছেন সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে এক এক করে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে আরেকটা অ্যাড করে নেব, নিচেরটা অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার এখানে চলে আসছে। অলরেডি কিন্তু আমার ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। তো এভাবে করে আপনারা আপনাদের PicsArt অ্যাপসে ফন্টগুলো অ্যাড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি শোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।